বন্ধের মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় সোনামুড়ায়। একদিকে প্রবল বর্ষণ আর অন্যদিকে বন্ধ, উভয়কে কেন্দ্র করে পরিলক্ষিত হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারি প্রতিষ্ঠানগুলি ছিল খোলা, রাস্তায় যান চলাচল ছিল অল্প পরিমাণ, কিন্তু যাত্রী সাধারণের কিছুটা কম দেখা মেলে। মহকুমার মূল বাজার মেলাঘর বাজারে সবকিছুই ছিল স্বাভাবিক। শাসক দলের নেতৃত্বরা প্রতিটি দোকানে গিয়ে দোকানীদের বন্ধকে সমর্থন না করায় ফুল দিয়ে ধন্যবাদ জানান। তবে গ্রামীণ এলাকার কিছু বাজার হাট বন্ধ ছিল। এ বিষয়ে বাম নেতৃত্বদের অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে জোরপূর্বক দোকান মালিকদের দোকান খুলতে বাধ্য করা হয়েছে। দোকানের ব্যবসায়ী থেকে আরম্ভ করে অন্যান্য জনগণকে বারবার হুমকি দিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতৃত্বরা। সম্পূর্ণ এলাকাগুলিতে আরক্ষা প্রশাসনের ছিল তীক্ষ্ণ নজরদারি। 9 জুলাই CI2 যে ধর্মঘট ডাক দিয়েছিল সেটা পুরোপুরি তারা ব্যর্থ। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘ BMS এর যে বার্তায় আজকে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছে। অটো পরিষেবা, বাস, জিপ এবং আমাদের ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সমস্ত কিছু আগের মতো স্বাভাবিকভাবে আজকে পরিষেবা দেওয়া হচ্ছে। এতে জনগণের কি উপকৃত হচ্ছে মনে করেন? হ্যাঁ, যেহেতু স্বাভাবিক পরিষেবা এখন দেওয়া হচ্ছে এবং অন্যান্য দিনের মতোই যাত্রীরা সঠিকভাবে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছার মতো দায়িত্ব নিয়ে কাজ চলছে এবং সঠিক গন্তব্যস্থলে পৌঁছে। 9 তারিখ আজকে ভারত বন্ধ। আজকে তারই অঙ্গ হিসেবে দুর্গাপুরের বাজার সকাল 6টার সময় সেখানে আমরা আসি বাজারে, এসে 1-2টা দোকানপাট খোলা ছিল। আমরা যখন বলি যে আজকে বাজার বন্ধ, তখন তারা সঙ্গে সঙ্গে বাজার বন্ধ করে নেয়। আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম বিজেপির কিছু দুষ্কৃতী সমাজদ্রোহী যারা আছে এলাকায়, তারা বাজারে এসে হাতে ব্ল্যাক নিয়ে লাঠিচোড়া নিয়ে প্রত্যেকটা দোকানদারকে মারার জন্য প্রস্তুত হয়েছে যে দোকান না খুলে তাদেরকে পিঠে হাত পা ঘুরিয়ে দেবে, দোকানপাট ভাঙচুর করা হবে, দোকান খুলতে হবে, এই বলে হুমকি দিয়ে তারা দোকানপাট কয়েকটা দোকান খোলার চেষ্টা খুলেছে, সব দোকান খুলতে পারেনি তারা। আমরা ফিডিং করে আমরা আমার বাজার সেক্রেটারির কাছে আমরা বার্তা দেওয়া হয়। বাজার সেক্রেটারি বলে যে বাজার যেটা আছে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই থাকবে। 12টা পর্যন্ত, যেহেতু আমরা যে কোনো দল সরকার বন্ধ ডাক দিলে বলে 12টা পর্যন্ত বাজার বন্ধ থাকবে। বাজার কমিটির সেক্রেটারিও সেই সিদ্ধান্তই তিনি ছিলেন। তারপরও বাজারের বিজেপির যে নেতারা চাপে পড়ে, বাজার কমিটির সেক্রেটারি তারা বিজেপির চাপে পড়ে দলদশা হয়ে শেষ হয়ে বলল যারা পারেন দোকান খুলতে পারেন, কিন্তু আমাদের থেকে বাজার খোলার কোনো অনুমতি নেই। তখন আমরা দেখতে পেলাম এই বাজার কমিটি যারা আছেন তারা কিছু একটা অংশ বিজেপি চামচাগিরি করছেন যে বাজার দোকানের বন্ধকে কিভাবে মানুষ যাতে সমর্থন না করে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার একটা প্রলোভন সেখানে তারা করছে। কিন্তু একটা খুবই সামান্য জিনিস হচ্ছে সাধারণ মানুষ দোকান খুলতে নারাজ। আমরা ভিডিওগুলোতে আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার বিজেপির নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান খুলবো না। এই শ্রমিকের সাথে যে বন ডাক দিয়েছে, বন আমরা সমর্থন করি, এই কথাটা বলছে প্রত্যেকটা দোকানদার তাদের সাথে প্রতিবাদ করছে। আজকে এই বন আমাদের সাফল্য। তারা যতই ধমকি দেখ, যতই প্ল্যান নিয়ে দোকানপাট খোলার চেষ্টা করে, কিন্তু আমাদের বন আমরা সফল হয়েছি। আর সেই বার্তা আমরা দিচ্ছি। আর যেটা করেছে বাজারের কমিটি আর বিজেপি নেতারা যে ঘটনাটা বাজারে করেছে, আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই আগামী দিন আমরা রাস্তায় আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।